নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ কিন্তু ছট পূজা, আর সেই ছট পূজা উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলপাইগুড়ি কিং সাহেবের যে ঘাট রয়েছে সেই ঘাটে যাওয়ার উদ্দেশ্যে সুন্দর একটা ছিমছাম পরিবেশে সুন্দরভাবে লাইটনিং করা হয়েছে। আমার ক্যামেরা পার্সনকে যদি একটু আগাতে বলি, আস্তে আস্তে যদি একটু আগায় আপনারা দেখবেন দুপাশে সুন্দরভাবে লাইটনিং করা হয়েছে, এবং এই লাইটনিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা চলে যাব দূরে, ওই দূরে লাস্ট শেষ মাথায় কিন্তু রয়েছে কিং সাহেবের ঘাট, যেই ঘাটেই কিন্তু আজ এই ছট পুজো অনুষ্ঠিত হবে। আপনাদের সামনে আমাদের প্রাইম জলপাইগুড়িতে আমরা কিন্তু সেই সব তথ্য তুলে ধরব ছট পূজার। কারণ হচ্ছে ছট পুজো যারা করেন তারা কিন্তু অনেক অনেক কষ্ট করে, মানে অনেক কিছু নিয়ম নিষ্ঠা করে এই ছট পূজা করতে হয়। প্রথম দিন লাউ ভাত, তারপরের দিন একটা পুজো করতে হয়, তারপরে আজকের দিনে বিকেলবেলায় এই ছটের ঘাট, এবং আগামীকাল ভোরবেলায় সেই ছটের ঘাটে সূর্যদেবকে প্রণাম করেই এই ছট পূজার শেষ হয়। আমরা জানি যে এই ছট পূজার মেন প্রসাদ থাকে ঠেকুয়া, কলা, ঠিক এই সব জিনিস। আর যেটা বলতেই হয় যে যারা হিন্দিভাষী রয়েছেন তাদের কাছে এই পুজোটার আকর্ষণ অনেক বেশি, কিন্তু পাশাপাশি আজ কিন্তু বাঙালিরাও এই পুজো করে চলেছেন, কারণ ছট পুজোর মহিমা যে অনেক। ঝুড়িতে করে কিন্তু সেই ছট পুজোর নানান রকম জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি শহর জলপাইগুড়ি ডিবিসি রোড দিয়ে কিন্তু সেই জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, একে একে আসছে সেই সব জিনিস। কারণ ছট পূজায় এই ডালা করে নিয়েই কিন্তু মানুষ চলে যায় কিং সাহেবের ঘাট বা অন্য কোনো ঘাটে, যেখানে কিন্তু তাদের যে আজকের ছট পুজোর যে মানুষরা রয়েছে বা আজকে যে ছট পুজো রয়েছে সেই ঘাটের জলে দাঁড়িয়ে তারা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে সেই ভক্তি দেখায়। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু দূরে দেখাতে, আমরা কিন্তু দেখতে পাবো যে একজন মহিলা দণ্ডি কেটে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দণ্ডি কেটে তিনি আসছেন। কোথায় তার বাড়ি, কত দূর থেকে দণ্ডি কেটে আসছেন, কারণ এটা সবে ডিবিসি রোড। সেই ডিবিসি রোডের থেকে উনি নিশ্চয়ই যাবেন কিং সাহেবের ঘাটে, এবং সেই কিং সাহেবের ঘাটে যেতে কতটা দূর, এখান থেকে বেশ কিছুটা দূর কিং সাহেবের ঘাট। এখান থেকে নেই করেও কয়েক কিলোমিটার কিন্তু দূর কিং সাহেবের ঘাট। সেই কিং সাহেবের ঘাটেই কিন্তু উনি যাচ্ছেন। আমরা দেখছি তাকে হাওয়া করবার জন্য, বাতাস দেওয়ার জন্য একজন রয়েছেন, এবং পাশে একজন রয়েছেন যিনি জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছেন। আর উনি কিন্তু সেই দণ্ডি কেটে যাচ্ছেন, কারণ হয়তো উনার কোনো একটা মানুষরা রয়েছে, সেই মানুষরা যাতে সম্পূর্ণ হয় সেই কারণেই উনি কিন্তু এই দণ্ডি কেটে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি প্রাইম জলপাইগুড়ির পর্দায়, আপনারা কিন্তু দেখছেন সেই দণ্ডি কাটার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা একটু শোনবার চেষ্টা করব, তার আগে আপনাদের দেখাই যে কতটা ভগবানের প্রতি বিশ্বাস এবং কতটা ভক্তি, সেই ভক্তি নিয়েই কিন্তু আজকে উনি এইভাবে ডিবিসি রোড দিয়ে দণ্ডি কেটে চলছেন, এবং এইভাবেই উনি পৌঁছবেন কিং সাহেবের ঘাটে, এবং সেখানে গিয়ে কিন্তু উনি পুজো দেবেন। ওনার বাসনা যেটা রয়েছে সেই মনোবাসনা পূর্ণের জন্য উনি কিন্তু সেই কিং সাহেবের ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনাদের কিন্তু আমরা প্রাইম জলপাইগুড়ির মাধ্যমে সেই দৃশ্য দেখাচ্ছি, যে দৃশ্য ডিবিসি রোডে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সত্যি এটাকেই বলে ভক্তি, এটাকেই বলে পুজোর একটা অঙ্গ। আমি একটু কথা বলবো ওনার সাথে যারা আছেন, যে কোথা থেকে তারা আসছেন বা এত দূর যাচ্ছেন, কি ব্যাপার রয়েছে একটু আমরা শুনে নেব। দিদি, কোথা থেকে আসছেন? আমরা নিউটন পাড়া থেকে আসছি। আপনার নাম? আমার নাম হলো বাসন্তী দাস। বাসন্তী দাস। হ্যাঁ, আপনারাও এই পুজোটা হ্যাঁ, করছেন? আমরা পুজো, আমরা মানত। ওনার কি মানস ছিল কোনো? হ্যাঁ, মানত ছিল, মানত সফল হয়েছে, তার জন্য উনি পুজো করেছে। বাহ দিদি, একটু কষ্ট দেব, আপনার যে মনোবাসনা পূর্ণ হয়েছে হ্যাঁ। তার উদ্দেশ্যে আজকে যাচ্ছেন আপনি কিং সাহেবের ঘাটে। বাড়ি তো অনেক দূর, হ্যাঁ, 4 নম্বর ঘুমটি থেকে কিং সাহেব ঘাট মানে প্রায়
2 কিলোমিটার তো হয়ে গেছে, 2 কিলোমিটারের বেশি হবে। হ্যাঁ। আপনার কষ্ট হচ্ছে? না না কষ্ট হচ্ছে না। একদম মনে আনন্দ নিয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে আপনার মনোবাসনা হয়তো পূর্ণ হয়েছে, সেই কারণেই আজকে আপনার এই পুজো দেওয়া। হ্যাঁ, আমার জামাই অসুস্থ ছিল তো, সেজন্যই আমি মানত করছি। এই মানত মানে পূর্ণ হয়ে গেছে, ওই জন্যই আমি মানতটা এখন দিচ্ছি। তাহলে আপনারা কিন্তু দেখছেন, আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য। পাশাপাশি আপনাদের কাছে আমরা শোনালাম যে সূর্যদেবের কাছে মানসা করেছিলেন এবং সেই মানসার থেকে আজকে কিন্তু যেখানে তার ফল হয়েছে, তাই পুজো দিতে কিন্তু এইভাবে দণ্ডি কেটে নিউ টাউন পাড়ার থেকে কিং সাহেবের ঘাট যাবেন। আপনারা দেখছেন সেই ছবি। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লোকজন আস্তে আস্তে ভিড় করে আসছে সেই ছট পুজো ঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন এত লোক। আবারও কিন্তু দেখতে পাচ্ছি সেই দৃশ্য, হ্যাঁ, দণ্ডি কাটার দৃশ্য। আপনারা দেখছেন সেই দণ্ডি কেটে কিন্তু আসছেন যারা কোনো মানসা করেছেন বা কোনো মানসা করবেন, তারা কিন্তু সেই দণ্ডি কেটে আসছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখাচ্ছি কিং সাহেবের ঘাটে যাওয়ার রাস্তায়, ঠিক সেই রাস্তায় দাঁড়িয়ে আজকে কিন্তু দেখুন একজন ঝাড় দিচ্ছে এবং জল ছেটাচ্ছে এবং তারপরেই কিন্তু উনি আসছেন, কারণ রাস্তাটাকে শুদ্ধ করে নিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কষ্ট করে এই দণ্ডি কেটে কিন্তু এখানে আসছেন তারা, কারণ এই ছট পূজা, যেটাকে ছট পূজা বলা হয়, সূর্যদেবের পুজো, সেখানে কিন্তু সত্যিই যারা মানসা করেন তাদের মঙ্গল হয়, তারা মানসা থেকে মুক্তি পায়। দাদা, কোথার থেকে আসছেন আপনারা? আমরা 3 নম্বর গুমটি হরিজন বস্তি থেকে। ওখান থেকে এইভাবে চলে আসছে? হ্যাঁ, বাড়ির থেকে স্টার্টিং করে ঘাট পর্যন্ত যাবে। আচ্ছা, ওনার কি মানুষের সফল হয়েছে না? মানুষ, হ্যাঁ, সফল হয়েছে, আমার জন্য করেছে, আমার বোনও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটু আমি আপনার সাথে কথা বলবো। আপনার তো নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে না? না আপনার তো মন থেকে নিশ্চয়ই ভালোই হ্যাঁ, লাগছে। ভালোই লাগছে, ওই জন্য বাড়ির থেকে কাটতে কাটতে এই ঘাট পর্যন্ত এসেছি। আর তো অল্প কিছু দূর। ভাইকে মানতা করেছিলাম, ভাইয়ের শরীর ভালো খারাপ ছিল, এখন অনেক ভালো আছে, তাই জন্য দণ্ডি কাটতেছি। দেখুন, তাহলে এই ভাই, যে ভাইয়ের জন্য কিন্তু উনি মানসা করেছিলেন, আজকে সেই ভাইয়ের শরীর ভালো হয়েছে, সেই মানসা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজ তিনি এইভাবে গণ্ডি কেটে যাচ্ছেন এবং ভাই সাথে করে ঝাড়ু দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি রাস্তা পরিষ্কার করছেন। এইভাবে তারা তাদের মানসা পূর্ণ করার উদ্দেশ্যে সেই ছট ঘাটে যাচ্ছেন। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি প্রাইম জলপাইগুড়ির মাধ্যমে। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখছেন এবং আজকের এই ছট পুজো উপলক্ষে এই যে মানসা, এই যে গণ্ডি কেটে যাওয়া, সত্যিই একটা দেখার মতন। একটু কথা বলবো ম্যাডাম, কেমন লাগছে আজকে এই ছট পুজো ঘাটে এই যে গণ্ডি কেটে যাচ্ছে বা কিছু, এগুলো দেখে কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে। এই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি। আসলে ছট পুজো আমরা যতটুকু জানি এমনই একটা জিনিস যেখানে যে কোনো জিনিস মানসা করলে সেটা কিন্তু সফল হয়। হ্যাঁ। আর সেই উদ্দেশ্যে আপনার পিছনেই ঠিক দেখা যাচ্ছে হ্যাঁ। গণ্ডি কেটে আসছে, কারণ ওনার ভাইয়ের শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে ভাই সুস্থ হয়েছে বলে আজকে কিন্তু এই গণ্ডি কেটে আসছে। কি হ্যাঁ। বলবেন? এই তো এটাই মারই মহিমা, মাকে বললে সব কিছু পূরণ হয়। থ্যাংক ইউ। তাহলে আপনারা কিন্তু সরাসরি প্রাইম জলপাইগুড়ির পর্দায় দেখছেন আজকের সেই অনুষ্ঠান। আমরা কিন্তু প্রায় চলে এসেছি কিং সাহেবের ঘাটে এবং এখানেও আমরা খেয়াল করছি যে যারা ভক্ত রয়েছেন, ছট ভক্ত যারা ছট পুজো দিতে আসছেন, তারা কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি যে দণ্ডি কেটে আসছেন এবং অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ভিড় করে আছেন এখানে এবং ভিড় করে তারা কিন্তু আসছেন এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন দুজন ভদ্রমহিলা, তারা কিন্তু দণ্ডি কেটে আসছেন। আপনাদের সামনে আমরা প্রাইম জলপাইগুড়ির পর্দায় তুলে ধরছি যে এই দণ্ডি কেটে তারা আসছেন, কারণ হয়তো বা তাদের কোনো মানসা ছিল বা তারা কোনো মানসা ফলপ্রসূত হয়েছে, সেই কারণে আজকে কিন্তু এইভাবেই তারা এই দণ্ডি কেটে কেটে আসছে। আমরা কিন্তু দেখছি সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই কিং সাহেবের ঘাট, যে কিং সাহেবের ঘাট কিন্তু সেজে উঠেছে খুব সুন্দরভাবে, কারণ এখানে পুণ্যার্থীর ঢল নেমে গেছে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছট পুজোর ঘাটে ছবিগুলো দেখুন আপনারা, যে সেই ছট পুজোর ঘাটে কিন্তু নানা ভাষাভাষীর লোক আজকে কিন্তু এখানে পড়ে গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি যে সে জায়গায় দাঁড়িয়ে আজ জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং রয়েছেন প্রশাসনিক যে বন্যাদুর্গত পরিবার অনেকে তাদের পরিবারকে হারিয়েছে। আপনাদের সামনে তুলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের পাশে থেকে এই ছবি আপনাদের যেভাবে সামনে সেই পরিবারগুলোকে তুলে ধরছি। আবার ফিরিয়ে আনতে সাহায্য করছেন। আসুন আমরা বরুণ দেবতার কাছে সেই ছবি আমরা আজ তুলে ধরছি। সন্ধে সূর্য অস্তগামীর সঙ্গে এখানে সঙ্গে প্রশাসনিক এবং তার কর্তারা ভোরে সবাই যখন রয়েছে। নতুন সূর্য আমরা উঠবে, সেই ছবি আসুন আমরা ঠাকুরের কাছে আপনাদের সামনে ঈশ্বরের তুলে কাছে ধরছি। প্রার্থনা আপনারা করি দেখছেন সেই আবার সেই ছবি পরিবারগুলো যে ঠিক মতো বেঁচে উঠুক, পরিবারগুলো আবার আলো ফিরে কিং পাক সাহেবের ঘাটে এবং সেখানে আমরা যারা সকলে বসে রয়েছেন একত্রে উপবিষ্ট আবার সেই ছবি সামনের বছর আমরা আবার এইভাবে একসাথে মিলিত হই আপনারা দেখলেন এই সাহেবের সেই ঘাটে। আজকের এই উপস্থিত আর কিছুক্ষণ পর কিন্তু শুরু হয়ে যাবে সেই ছট ঘাটে সেই ছট পুজো। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।